অনেকেই আমরা GSIS একাডেমি অ্যাপসটা ডাউনলোড করে কিভাবে লগ ইন করবো সে সম্পর্কে একটু সমস্যায় পড়ি লগ ইন করতে। সো আজকে আমরা সেই সম্পর্কেই দেখব যে কিভাবে আমি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করব এবং দেন হচ্ছে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো সেই জিনিসটা। সো প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা GSIS একাডেমি যদি আমি সার্চ করি তাহলে আমাদের অ্যাপসটা পেয়ে যাব। ওকে, এই যে GSIS একাডেমি অ্যাপসটা পেলাম এবং হচ্ছে আমরা ইনস্টল ক্লিক করব। তো আমাদের অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর যখন আমাদের কাছে GSIS একাডেমি থেকে পারমিশন চাইবে আমরা অ্যালাউ করব। অ্যালাউ করার পর এখানে আমরা আমাদের অ্যাপসের ইন্টারফেসটা দেখতে পাবো, যেখানে আমাদের কোর্সগুলো দেখতে পাবো বা বিভিন্ন যে রিসোর্সগুলো আছে সেগুলো দেখতে পাবো। তবে কোর্স কেনার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে, বা যে কোনো ক্ষেত্রে আপনাদের কোর্স কিনতে গেলেও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করা। আমাদের হোম থেকে আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাও আমরা সেম আমাদের লগ ইন অপশনে যেতে পারবো, অথবা আমরা অ্যাকাউন্টে ক্লিক করলে তাও আমাদের লগ ইন অপশনে বা সাইন ইন অপশনে নিয়ে আসবে। যেহেতু আপনি একজন নিউ ইউজার, তো আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে রেজিস্টার নাও ক্লিক করে আপনাকে লগ ইনের জন্য বা পরের প্রসিডিউরের জন্য যাবতীয় ইনফরমেশনগুলো দিতে হবে। সো আমি এইখানে নেম টাইপ করছি, আমার নেম, তারপর হচ্ছে জিমেল। আপনার যে পার্সোনাল জিমেল থাকবে সেই জিমেলটা আপনি এখানে প্রোভাইড করবেন, ইমেলটা। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা প্রোভাইড করবেন। আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড, আপনার কাঙ্ক্ষিত একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি আপাতত। এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। তারপর আপনাকে সেম পাসওয়ার্ডটাই আবার দিতে হবে। এরপর যদি আমি রেজিস্টারে ক্লিক করি, দেখা যাচ্ছে আমাকে সাকসেসফুলি ক্রিয়েটেড ইউজার। তো আমার অ্যাকাউন্ট যখন রেজিস্টার হয়ে যাবে তখন আমাকে সাইন ইনের জন্য এখানে আমি দেখতে পাচ্ছি এন্টার ইওর ইমেল এবং পাসওয়ার্ড নামে দুইটা অপশন দেখতে পাচ্ছি। এন্টার ইওর ইমেলে আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্টার করছিলাম সে ইমেলটা টাইপ, বা আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে চলে আসবে, অথবা আপনি টাইপ করে আপনার ইমেলটা দিতে পারেন। এভাবে টাইপ করে আপনার ইমেলটা দিবেন, আর হচ্ছে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে প্রোভাইড করতে হবে। এরপর আমি যখন সাইন ইনে ক্লিক করব, আমি অ্যাপসে লগ ইন করেছি। আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন সাইন ইনে ক্লিক করব তাহলে আমি আমার অ্যাপসটাতে লগ ইন করতে পারবো। এরপর আমার এখান থেকে প্রোফাইল, তারপর আরও অনেক কিছুই অ্যাক্সেস করতে পারবো, বা আমি যদি কোনো একটা কোর্স নিতে চাই সব কিছু এখান থেকেই করতে পারবো। ধন্যবাদ।